এই হাঁসটি একটি প্লাস্টিকের বাদাম নিয়ে এসে তার ভিতরে ঢুকে কাঠবিড়ালিকে ডাক দেয়। তখন কাঠবিড়ালি ঘর থেকে বের হয়ে এত বড় বাদাম দেখে তার অনেক লোভ লেগে যায়, যার কারণে গাছ থেকে লাফ দিয়ে সেই বড় বাদামের উপরে হাঁটতে থাকে। এরপরে কাঠবিড়ালিটা বলতে থাকে, এত ছোট বাদাম দিয়ে আমি কি করব, এটা বলে বাদামটাকে হাত থেকে ফেলে দেয়। তখন হাঁসটি বাদামটাকে হাতের ভিতরে নিলে কাঠবিড়ালি বাদামটাকে বেঁধে ফেলে। এরপরে কাঠবিড়ালিটি নকল বাদামটাকে রশি দিয়ে টেনে নিয়ে আগুনের উপরে রেখে দেয়, কিন্তু হাঁসটি আগুনের তাপ সহ্য করতে না পেরে সেখান থেকে দৌড় দিতে থাকে। এটা দেখার পর কাঠবিড়ালিগুলো ভয় পেয়ে সেখান থেকে গাছের উপরে উঠে যায়। এইদিকে হাঁসটি যে পানির উপরে বসলে কাঠবিড়ালি তাকে দেখে ফেলে। তখন কাঠবিড়ালিটি গাছ থেকে একটি ঢাল ভেঙে হাঁসটির মাথার ভিতরে বাড়ি মারে, আর হাঁসটির পকেট থেকে বাদাম নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর হাঁসটির জ্ঞান ফিরলে সে দেখে যে তার পকেটে বাদামটি নেই, যার কারণে হাঁসটি কাঠবিড়ালি থেকে বাদামটি নেওয়ার জন্য অনেকগুলো ভুট্টা নিয়ে গরম করার ভিতরে ঢেলে দেয়। এরপর ভুট্টা থেকে পপন হলেই সেগুলো কাঠবিড়ালি গায়ের ভিতরে মারতে থাকে। হঠাৎ করে একটি পপন কাঠবিড়ালির গায়ের ভিতরে লেগে বাদামটি নিচে পড়ে যায়। এরপরে হাঁসটি বাদামটিকে পকেটের ভিতরে নিলেই কাঠবিড়ালিটি অনেক রেগে যায়, আর বেল সহকারে একটি ঢাল ভেঙে হাঁসটিকে বেল মারতে থাকে। 3টি বেল মারার পরে হাঁসটির গায়ে লাগে না, যার কারণে সে কাঠবিড়ালিকে ভেঙাতে গেলেই তখন একটি বেল এসে তার মাথার উপরে পড়ে। আবার হাঁসটি রেগে যেয়ে কাঠবিড়ালিকে পপন মারতে শুরু করে, কিন্তু কাঠবিড়ালিও কম চালাক নয়, সে উপর থেকে বেল মারলে হাঁসটি ভয় পেয়ে পপনের গাড়ির নিচে লুকিয়ে পড়ে। এরপর হাঁসটি সেখান থেকে উঠে চুলার ভিতর অনেকগুলো ভুট্টা যেতে যেতে ঢুকিয়ে দেয়, আর চুলার ভিতরে তেল দিয়ে কাঠবিড়ালিটাকে মারতে গেলে উল্টো কাঠবিড়ালিটা চুলার ভিতর আস্ত একটি গাছের ডাল ঢুকিয়ে দেয়, যার কারণে চুলাটা বেলুনের মতো অনেক বড় হয়ে যায়। এরপর কাঠবিড়ালিটা কান ধরলে চুলাটা ফেটে যায়, আর হাঁসটি আকাশে উড়তে উড়তে কাঠবিড়ালির কাছে আসলেই কাঠবিড়ালি সে বাদামটা নিয়ে যায়। তখন হাঁসটি নিচে পড়ে গেলেই কাঠবিড়ালিটি বাদামটা পেয়ে হাসতে থাকে।